এখানে বলেছে 7865 তাকে 96 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে। তো 96-এর নিয়ারেস্ট 0 মানে আমি 100 পাচ্ছি, তাহলে 96 হচ্ছে মাল্টিপ্লায়ার, তাই তো? ওকে আমি স্প্লিট করে নিলাম 100 - 4-এ, তাই তো? তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে দুটো 0 বসে যাবে, আর 4 দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে। 4 5 যা 20, 0 হয় থাকছে 2, 4 6 যা 4 × 6 এ 24 + 2 26 এ 6 হাতে থাকছে 2, 78কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 312 হয়, ঠিক আছে? তার সঙ্গে 2 অ্যাড করলে 314, ঠিক আছে? আচ্ছা, তাহলে 31,460। এবার এখানে 5 ডিজিট নাম্বার পুট করে নিলে দিয়ে একদম ক্লিন অ্যাডিশন, যখনই অ্যাডিশন করবে, ঠিক আছে, অ্যাডিশন বলছি, সাবট্রাকশন হবে, সাবট্রাকশন করার সময় অলওয়েজ ক্যারিটা দিতে হবে, ঠিক আছে? তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কমানো যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এরপর আছে হচ্ছে 27896 তাকে 995 দিয়ে মাল্টিপ্লাই, মানে 3 ডিজিট নাম্বার। এর পরের হচ্ছে 4 ডিজিট নাম্বার আছে, তাই তো? 1000, সেখান থেকে 5 মাইনাস করলে 995 হয়। তাহলে আমরা মাল্টিপ্লায়ারকে স্প্লিট করে নিলাম, দিয়ে এখানে কি করলাম, 27,896 একে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তুমি যখন মাল্টিপ্লাই করছিলে তুমি তখন কনভেনশনাল প্রসেস ইউজ করছিলে, আমি তোমাকে একটা প্রসেস দেখালাম। সেই প্রসেসটা কি? সেটা হচ্ছে স্মার্ট মেথড। এখানে দেখবে যে এই নাম্বারটাকে দুটো ইভেন বারে কনভার্ট করা যাচ্ছে কিনা, বা দুটো ইভেন বারে স্প্লিট করা যাচ্ছে কিনা। স্প্লিট, দুটো ইভেন বারে স্প্লিট করতে হবে। দেখো আমরা এখানে 96 ইভেন নাম্বার আর 278ও ইভেন কম্পোনেন্ট। আমরা কি করব, আমি তোমাকে কি শিখিয়েছি যে 5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে, 5 কথাটার মানে কি, যে 10/2, 10/2 করলে 5 হয় তো? তাহলে তুমি নাম্বারটাকে প্রথমে 2 দিয়ে ডিভাইড করবে, তারপর 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই তো? তাহলে এটাকে 2 দিয়ে, তাহলে 2 এদিক থেকে ডিভিশনটা হবে, ঠিক আছে? এবার বা এদিক থেকেও করতে পারো। 96কে 2 দিয়ে ডিভাইড করলে 48, ঠিক আছে? 278কে 2 দিয়ে ডিভাইড করলে 139, আর 2 দিয়ে ডিভাইড করা হয়ে গেল। এবার কী দিয়ে মাল্টিপ্লাই করবে বলো? 2 দিয়ে ডিভাইড করার পর কী দিয়ে মাল্টিপ্লাই করবে? 10 দিয়ে। 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে একটা 0 অ্যাড করে দেওয়া, তাই তো? এই যে তুমি যে 0টা অ্যাড করে দিলে, ঠিক আছে? আবার দেখো 3 2 4 5 6 এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই। দেখো 56 আমি লিখলাম ইভেন কম্পোনেন্ট, আর 324 ইভেন কম্পোনেন্ট। আমি প্রথমে 56কে কী দিয়ে ডিভাইড করব? 2 দিয়ে। 28 হলো। আচ্ছা, 324কে 2 দিয়ে ডিভাইড করলে 162 হয়, তাই তো? তাহলে 2 দিয়ে ডিভাইড করে নিলাম আর লাস্টে 0 দিয়ে দিলাম, কারণ এবার আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল হিয়ার। 96কে 2 দিয়ে ডিভাইড করলে 48, 648কে 2 দিয়ে ডিভাইড করলে 324, ঠিক আছে? বুঝতে পারলে? মাল্টিপ্লাই বাই 10 মানে লাস্টে একটা 0 দিয়ে দেওয়া, ঠিক আছে? আর যদি ভুলে যাওয়ার রুলসটা, তাহলে একদম টিপিক্যাল যেরকম মাল্টিপ্লিকেশন করে সেরকম মাল্টিপ্লিকেশন করবে। এরপরে এখানে মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে 2789600 মাইনাস 139480, 0 - 0 0 হয়। 10 থেকে 8 মাইনাস করলে 2, হাতে ক্যারি হবে 4 + 1 5, 5 + 5 এ 10, হাতে 1 ক্যারি হবে 9 + 1 এ 10, 16 - 10 এ 6 হয়, আবার হাতে 1 ক্যারি হবে। তুমি এখানটা ভুল করেছিলে, তাই তো? ক্যারিটা ভালো করে দেবে। তাহলে 9 থেকে 4 মাইনাস করলে 5 হয়, 8 থেকে 1 মাইনাস করলে 7 হয়, আর তাহলে 27। তাহলে এটা কত হচ্ছে? 27,756,000 মানে 1000, কে মানে 1000, ঠিক আছে? 1K মানে 1000, 4K মানে 4000। এটা কিন্তু এটাকে ইয়ে না মানে রোমান অ্যালফাবেট না, মানে রোমান নিউমেরাল না, এটা এমনি বলে, ঠিক আছে? বুঝতে পারলে? রোমানে তো আলাদা হয়, রোমানে 5000 কি হয়? ভি বার, তাই তো? মনে আছে তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 520 হলো। এরপর দেখো, এরপর হচ্ছে অ্যাডিশন প্রসেস আছে। কেন? কারণ এই নাম্বারটা 100-এর থেকে অ্যাবাভ। তাহলে 100 + 4কে আমরা কী করে স্প্লিট করব? 100 আর 4-এ প্রথমে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করে ওটার সঙ্গে অ্যাড করে দেবো। 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে দুটো 0 বসিয়ে দেওয়া, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 × 4 = 16 6, হাতে থাকছে 1। 96কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 384 হয়, তার সঙ্গে 1 অ্যাড করলে 385, 3856 এটা পুট করে দিলে একদম সিম্পল অ্যাডিশন। অ্যাডিশনের সময় যখন ক্যারি হবে সেটা লিখবে। তাহলে এখানে নাম্বারটা হচ্ছে, এটা কত হচ্ছে? 6 + 0 6, 5 + 0 5, 8 + 4 12 এর 2, হাতে থাকছে 1, 6 + 3 হচ্ছে 9 + 1 10 এর 0, আবার হাতে থাকছে 1। আমি এখানে ক্যারি দিইনি, তার কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 96 আছে, তাই তো? দেখো, তাই তো? 96 + 3 তে 99 আর 1 100 তো, তাই তো? এটা খালি চোখে দেখতে পারতে হবে। এটা তো আমরা করতে দিয়েছিলাম 101007, মানে 1007 দিয়ে মাল্টিপ্লাই। 1007 ইজ অ্যাবাভ 1000, সো ইট ক্যান বি স্প্লিট
বাই 1007, ঠিক আছে? তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে 000 পেয়ে গেলে, আর তুমি এটাকে 7 দিয়ে সাইডে মাল্টিপ্লাই করেছো, সেই নাম্বারটা এখানে পুট করে দেবে, অ্যাড করে কত হচ্ছে, যেখানে 1 ক্যারি হবে সেখানে লিখতে হবে। তাহলে এটা এই নাম্বারটাকে যদি রোমান এটাকে কমাতে যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে করো, এটা হচ্ছে এই যে, ঠিক আছে, 9,893,755। কমা দিলে তোমার একটা নাম্বারকে পড়তে সুবিধা হবে। যে কোনো নাম্বারকে আমরা যখন পড়বো আমরা কমা ইউজ করব। আমাদের অত গোনার দরকার কি, 1 প্লেস 2 প্লেস 3 প্লেস হাবিজাবি কোনার দরকার নেই তো, আমি কমা দিয়ে করে নেবো, কারণ আমি তো ইন্টারন্যাশনালের সেগমেন্টগুলো জানি। মানে ধরো কারুর ফোন নাম্বার, ধরো আমার একটা ফোন নাম্বার 8389864790, এত বড় একটা নাম্বারকে যদি আমি পড়ি, তাহলে এখানে এরকম দিয়ে দেবো, এরকম দিয়ে দেবো, তাই তো? 3টে করে কমা দিয়ে দেবো। এটা হচ্ছে বিলিয়নের ঘর, এটা মিলিয়নের ঘর, এটা থাউজেন্ডের ঘর, এটা 790। তাহলে তাহলে কত হলো, 8,389,864,790, ঠিক আছে? আমি সেকেন্ডের মধ্যে সেই নাম্বারটাকে পড়ে ফেলতে পারবো যদি আমি ঘরগুলো জানি, ঠিক আছে? আমাকে ভালো করে ঘরগুলো বুঝতে হবে। এটা 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 হচ্ছে থার্ড প্লেসের ঘর, মানে ইউনিট ডিজিট আছে, 100 আছে আর 1000 আছে। এটা 10,000-এর ঘর, ঠিক আছে? বুঝতে পারলে? মানে এটা 100 ডিজিট হচ্ছে, এটা 1 ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিটের ঘর। এবার এটা 1000 শুরু, এখান থেকে মিলিয়ন শুরু, তাই তো? বুঝতে পারলে? এটা বিলিয়নের ঘর। এরকম করে বিলিয়নের পর কোয়াড্রিলিয়ন আছে, তারপরে পেন্টিলিয়ন আছে। অত বড় নাম্বার তোমাদের দেবে না, অনেকগুলো জিরো বসে যাবে। তবে একটা নাম্বারকে যখন আমরা এতগুলো জিরো বসাবো না, অতগুলো জিরো না বসে আমরা নাম্বারকে শর্টকাটও করতে পারি, সেটা তোমাকে আমি পরের দিন দেখিয়ে